Nothing worth doing ever came easy. মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এক চাঞ্চল্যকর সিদ্ধান্ত নিয়েছে। যারা সরকারি চাকরিতে থাকতে চান না তাদের জন্য দেয়া হচ্ছে আকর্ষণীয় বাই আউট প্যাকেজ। এই সিদ্ধান্ত মূলত যুক্তরাষ্ট্রের বিশাল সরকারি কাঠামোকে সংকুচিত করার লক্ষ্যে নেওয়া হয়েছে। মঙ্গলবার লক্ষাধিক সরকারি কর্মীকে পাঠানো এক ইমেইলে বলা হয়েছে, যারা চাকরি ছাড়তে ইচ্ছুক তাদের আগামী 6 ফেব্রুয়ারির মধ্যে সিদ্ধান্ত নিতে হবে। এই ডিফার্ড রেজিগনেশন প্রোগ্রামে অংশ নিলে কর্মীরা প্রায় 8 মাসের সমপরিমাণ বেতন পাবেন। হোয়াইট হাউস আশা করছে প্রায় 10% সরকারি কর্মী, অর্থাৎ প্রায় 2 লাখ লোক এই প্রস্তাবে সাড়া দেবেন। মার্কিন ফেডারেল সরকারের মোট কর্মী সংখ্যা 20 লাখেরও বেশি। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, এই উদ্যোগের ফলে সরকার প্রায় $100 বিলিয়ন সাশ্রয় করতে পারবেন। কিন্তু ট্রাম্পের এই সিদ্ধান্তকে কেন্দ্র করে ইতোমধ্যেই চরম উত্তেজনা তৈরি হয়েছে সরকারি মহলে। চাকরি ছেড়ে দিলে কর্মীরা সেপ্টেম্বর পর্যন্ত বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা পাবেন, তবে এরপর তাদের আর কোনো সরকারি সুরক্ষা থাকবে না। তবে সবাই এই বাই আউট অফারে আওতায় আসছে না। ডাক বিভাগের কর্মী, সামরিক বাহিনীর সদস্য এবং অভিবাসন কর্মকর্তা ও কিছু জাতীয় নিরাপত্তা সংস্থার কর্মীদের জন্য এই সুযোগ নেই। সরকারি অফিস অব পার্সোনাল ম্যানেজমেন্টের পক্ষ থেকে পাঠানো ইমেলে বলা হয়েছে, যারা চাকরি ছাড়বেন না তাদের ভবিষ্যৎ অনিশ্চিত। আপনার পদ থাকবে কিনা আমরা সেই বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারছি না, তবে যদি আপনার চাকরি চলে যায় তবে আপনাকে সম্মানের সঙ্গে বিদায় জানানো হবে, ইমেলে লেখা রয়েছে। হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ স্টিফেন মিলার সিএনএনকে বলেন, মার্কিন সরকারি কর্মকর্তারা রাজনৈতিকভাবে একপাশে, তারা মূলত বাম ঘেঁষা। ট্রাম্পের জন্য সরকারের নিয়ন্ত্রণ নেওয়া জরুরি। ট্রাম্পের এই সিদ্ধান্ত আমেরিকার রাজনৈতিকভাবে নতুন বিতর্কের জন্ম দেবেন বলে মনে করছেন বিশ্লেষকরা। সরকারি চাকরিজীবীদের একটি বড় অংশ ইতিমধ্যেই ক্ষোভ প্রকাশ করেছেন। অন্যদিকে রক্ষণশীল মহলে এই পদক্ষেপকে সরকারি ব্যয়ের অপচয় রোধের একটি কার্যকর উপায় হিসেবে দেখা হচ্ছে।